শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেট ওসমানী বিমানবন্দর দিয়ে প্রচুর সোনার বার, সোনার অলংকার ও হীরাখচিত অলংকার দেশে প্রবেশ করে থাকে। এক্ষেত্রে বিমানে কর্মরত কর্মীরা সম্পৃক্ত থাকার বেশ কয়েকটি ঘটনার প্রমাণ পাওয়া যায়। সাধারণত বিমানবন্দর দিয়ে ছাড় হওয়ার পর কর্মীগণ বাস ও ট্রেন যোগে ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার দর্শনা বর্ডার দিয়ে ভারতে পাচার করে থাকে। সোনা চোরাকারবারীরা সিন্ডিকেটের মাধ্যমে বিদেশ থেকে সোনার বার আনছে। উদ্বেগজনক তথ্য হলো, গত কয়েক মাসে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মেহেরপুর, সাতক্ষীরা সীমান্তবর্তী অঞ্চল দিয়ে প্রায় 26 কেজি চোরাচালানের সোনা জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় 26 কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির তথ্য অনুযায়ী 2023 সালে 101.89 কোটি টাকার সোনা জব্দ করা হয়েছে। এছাড়া 2014 সাল থেকে 2023 সাল পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল থেকে 925.919 কেজি চোরাচালানের সোনা জব্দ করা হয়। 2024 সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল থেকে 27.713 কেজি চোরাচালানের সোনা জব্দ করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামির সংখ্যা 290 জন এবং দায়েরকৃত মামলার সংখ্যা 289টি। কিন্তু এই ক্ষেত্রে উল্লেখ থাকে যে আসামি ও মামলার পরবর্তী কোনো তথ্য পাওয়া যায়নি। গত 10 বছরে শুল্ক গোয়েন্দা, কাস্টমস হাউস, বিজিপি, পুলিশ ও এয়ারপোর্ট, এপিবিএন সারা দেশে অভিযান চালিয়ে 2583 কেজি সোনা জব্দ করে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তথ্য অনুযায়ী এই সময়বর্তীকালে সোনা যদি আনুষ্ঠানিক পথে আমদানি করা হতো তাহলে বাংলাদেশ ব্যাংকের $22 মিলিয়ন রিজার্ভ জমা হতো, যা থেকে সরকার রাজস্ব আহরণ হতো প্রায় 10,000 কোটি টাকা। এপিবিএন এর তথ্য অনুযায়ী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এপিবিএন বিগত কয়েক বছরে 131.110 কেজি সোনার বার, অলংকার জব্দ করেছে, যার বর্তমান বাজার দর 130,47,65,000 টাকা। সাম্প্রতিক সময়ে অব্যাহতভাবে মার্কিন ডলারের মাত্রাতিরিক্ত দাম, সংকট সহ অন্যান্য বৈদেশিক মুদ্রার ঊর্ধ্বমুখী দাম এবং বেপরোয়া চোরাচালানের ফলে বহুমুখী সংকটে পড়েছে দেশের জুয়েলারি শিল্প। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর।